ধরুন কোনো আবেদন ফি নেই, কোনো টিউশন ফিজ নেই, প্রতি বছর ৬,৫০০-এর বেশি শিক্ষার্থীরা স্কলারশিপটি বা সুযোগটি পাচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বন্ধুরা, এটাই সত্যি। প্রতি বছর রাশিয়া ওপেন ডোর স্কলারশিপের মাধ্যমে পৃথিবীর নানা দেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগটি দিচ্ছে এবং বাংলাদেশি হিসাবে আপনিও এই সুযোগটি নিতে পারেন। আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে সব কিছু বলে দিব, খুঁটিনাটি সকল তথ্য বলবো, যাতে করে বাসায় বসে নিজে নিজে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন একটি তথ্য দিব যে তথ্যটি আপনি মিস করলে পুরো আবেদনটি বাতিল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বন্ধুরা, প্রতি বছর নানা স্কলারশিপ অফার হয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশিদের জন্য যে উপযোগী স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ধারাবাহিক ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো এমনভাবেই আমি তৈরি করার চেষ্টা করি যাতে করে বাসায় বসে নিজে নিজে আপনি এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন। তবুও আবেদন করতে গেলে অনেক সময় প্রবলেম ফেস করতে পারেন, আবেদনটা সঠিকভাবে হচ্ছে কিনা এটা নিয়ে কনফিউজড, ভয় লাগছে, সঠিকভাবে সাবমিট করতে পারবেন কিনা, কোন ডকুমেন্টসটা কিভাবে তৈরি করতে হবে, কনফিউজড। সেক্ষেত্রে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম, আমার ওয়েবসাইট অথবা ইমেলের মাধ্যমে সব লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। প্রথমেই একটি প্রশ্নের উত্তর দিই। অনেকেই ভাবেন রাশিয়াতে গিয়ে ভালোভাবে পড়াশোনা করা সম্ভব কিনা, পড়াশোনার মানটাই বা কেমন। আমেরিকা, ইউকে বা অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্য দেশের তুলনায় রাশিয়ার পড়াশোনার মান কেমন? শুনলে অবাক হবেন, রাশিয়ার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেটার মান আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউকের কোনো একটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম নয়। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে রাশিয়ার বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টিগুলো এই সকল দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে। আর এই পড়াশোনাটা যদি বিনামূল্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। এবারে হয়তো অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে যে ওপেন ডোর স্কলারশিপটা আসলে কি? এই স্কলারশিপটি অফার করা হয় গ্লোবাল অ্যাসোসিয়েশন এবং রাশিয়ার সায়েন্স মিনিস্ট্রির যৌথ উদ্যোগে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন। এই স্কলারশিপটিকে স্কলারশিপ না বলে কর্তৃপক্ষ এটাকে প্রতিযোগিতা বা কম্পিটিশন বলছে। এখানে যারা অংশগ্রহণ করবে অর্থাৎ যারা আবেদন করবে তাদেরকে প্রতিযোগী বলছেন। কিন্তু প্রশ্ন আসছে কেন? মূলত এখানে বিভিন্ন ধাপে শিক্ষার্থীদেরকে বিভিন্ন টাস্ক সম্পন্ন করতে হয়, তাই এটাকে প্রতিযোগিতা বলা হচ্ছে। এখন আমি জানি অনেকের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে বা ভয় লাগতে পারে যে যেহেতু এটা প্রতিযোগিতা বলছে, নিশ্চয়ই এখানে অনেক বেশি প্রতিযোগিতা থাকবে, চান্স পাওয়াটাও কঠিন হবে। ব্যাপারটা কিন্তু একদমই তা না। অন্যান্য স্কলারশিপ যেমন, এটাও ঠিক একই ধরনের স্কলারশিপ, অর্থাৎ পার্থক্যটা শুধু নামে, প্রক্রিয়াতে না। এই স্কলারশিপে উইনার হবেন বা রানার আপ হবে তাদের রাশিয়াতে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হবে এবং অন্যান্য বিভিন্ন একাডেমিক সুবিধা তাদেরকে দেওয়া হবে। জানি আমি কিছুক্ষণ পরেই আলোচনা করছি। এবার আসি কি কি বিষয়ে এই স্কলারশিপটা অফার করা হয়। এই স্কলারশিপটি মূলত সব বিভাগের জন্যই উন্মুক্ত, অর্থাৎ ব্যাচেলরের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন, অর্থাৎ এইচএসসি কমপ্লিট করে ব্যাচেলরে আবেদন করা যাচ্ছে। এখানে চাইলে মাস্টার্সও আবেদন করতে পারছেন যদি আপনার অনার্স কমপ্লিট হয়ে থাকে। ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট হয়েছে তাহলে আপনি পিএইচডিতে আবেদন করতে পারছেন। আর এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের প্রায় অনেক বিষয় রয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবজেক্টের লিস্টগুলো। আর এখানে মোটামুটি সব বিভাগের শিক্ষার্থীদের সাবজেক্ট কিন্তু রয়েছে। এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ অংশে আসি, অর্থাৎ এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা রয়েছে। কারণ বন্ধুরা, সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। কোথাও কাগজপত্র জমা দিতে হবে না, কাগজ পাঠাতে হবে না, অনলাইনেই কাগজপত্র স্ক্যান করে আপলোড করে দিবেন, তাতেই হয়ে গেল। দ্বিতীয় সুবিধা, কোনো আবেদন ফি নেই। অন্যান্য স্কলারশিপে যেখানে টুকটাক আবেদন ফি রয়েছে, এখানে কিন্তু বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন। টিউশন ফি নেই, বিনামূল্যে আপনি এই স্কলারশিপে পড়াশোনা করতে পারছেন। চতুর্থ সুবিধা, শুধু স্কলারশিপ না, একাডেমিক নানা সুবিধাও কিন্তু আপনি এই স্কলারশিপের মাধ্যমে পাচ্ছেন। পঞ্চম সুবিধা, এবং এই সুবিধাটি শুনলে আপনি চমকে যাবেন, কারণ প্রতি বছর ১৮৫টির অধিক, বলতে পারেন ২০০টির কাছাকাছি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায় ৬,৫০০-এর বেশি শিক্ষার্থী প্রতি বছর ইন অ্যান অ্যাভারেজ এই স্কলারশিপটি পাচ্ছেন। চিন্তা করে দেখুন, সংখ্যাটা কিন্তু নেহায়তি কম নয়। তাই আপনি যত সুন্দর করে সঠিকভাবে আবেদন করতে পারবেন তত বেশি আপনার সুযোগ রয়েছে। ষষ্ঠ সুবিধা,
কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে না। সপ্তম সুবিধা, পড়াশোনার পাশাপাশি আপনি অনলাইন এবং অফলাইনে পার্ট টাইম করার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন জব ফেয়ার অ্যারেঞ্জ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অন ক্যাম্পাস কিন্তু নানা জবেরও অফার থাকে, সেই সুযোগটাও কিন্তু আপনারা। আমি সবসময় চেষ্টা করি পুরো সত্যিটা বলতে, কারণ পুরো সত্যিটা জানা উচিত। কারণ নেগেটিভ ব্যাপারটা যদি না জানা থাকে তাহলে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন না যে ওই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। চলুন সত্যিটা জেনে নিই। প্রথমত হচ্ছে আপনি শুধু স্কলারশিপের যে অ্যামাউন্টটা সেটাই কিন্তু পাচ্ছেন, এয়ার টিকিটের খরচটা কিন্তু আপনার পকেট থেকেই দিতে হচ্ছে। তৃতীয় অসুবিধা, অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্ট এবং অন্যান্য ইউটিলিটির যে খরচগুলো রয়েছে সেটা আপনাকেই ম্যানেজ করতে হবে। তবে এক্ষেত্রে বিভিন্ন ছাড় পাবেন। পার্ট টাইম কাজের অনুমতি থাকলেও পার্ট টাইম কাজ পাওয়াটা কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং। বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে হয়তো বা কিছু জায়গায় পার্ট টাইমের সুযোগ রয়েছে, কিন্তু ভাষাগত চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। এবং সর্বশেষ, অন্যান্য ইউরোপিয়ান দেশে যেমন একটি পিআর ফ্যাসিলিটিস থাকে, এখানেও রয়েছে, তবে সেটা একটু চ্যালেঞ্জিং। তো বন্ধুরা, এই ছিল সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা। এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবারে আমরা জেনে নিই এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনার কেমন যোগ্যতা বা কেমন শর্ত আপনাকে পূরণ করতে হবে। প্রথম শর্ত বা প্রথম যোগ্যতা, আপনাকে অবশ্যই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে। আর এখানে শুধুমাত্র একাডেমিক রেজাল্টটাই না, বরঞ্চ এর সাথে অন্যান্য বিষয় কিন্তু জড়িত রয়েছে। যেমন আপনার রেজাল্টটা মোটামুটি রয়েছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অভিজ্ঞতা আপনার ভালো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে যাচ্ছেন। আবার অন্যদিকে আপনার হয়তো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই বা কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু রেজাল্টটা ভালো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। তৃতীয়ত হচ্ছে ইংরেজি বা রুশ ভাষার উপর যদি দক্ষতা ভালো থেকে থাকে সেটা তো অবশ্যই আপনার একটা প্লাস পয়েন্ট, কিন্তু এটা বাধ্যতামূলক না। অর্থাৎ এই সার্টিফিকেটগুলো ছাড়া বা এই দক্ষতাগুলো ছাড়াও আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, ওপেন ডোর স্কলারশিপের ওয়েবসাইটে আসলে আপনারা আরেকটি শর্ত দেখতে পাবেন, সেটা হচ্ছে বয়সগত শর্ত। এখানে বলা হয়েছে যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 16 থেকে 23-এর মধ্যে হতে হবে। পাশাপাশি আপনি যদি মাস্টার্স লেভেলে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 20 থেকে 33-এর মধ্যে হতে হবে। যদি ডক্টরাল লেভেলে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 22 থেকে 35-এর মধ্যে হতে হবে। এবং পোস্ট ডক্টরাল ট্র্যাকে যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স 24 থেকে 39-এর মধ্যে হতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওর, সেটি হচ্ছে ডকুমেন্টস। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে তৈরি করতে হবে। প্রথমত হচ্ছে সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। এখন হয়তোবা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া সার্টিফিকেট তো পাইনি, শুধুমাত্র মার্কশিটটা রয়েছে, সেক্ষেত্রে কি হবে না? হ্যাঁ, আপনি চাইলে মার্কশিট দিয়েও আবেদন করতে পারবেন, এটা কিন্তু একটি বড় সুযোগ। দ্বিতীয়ত হচ্ছে আপনি এনআইডি বা পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন, তবে পাসপোর্টটা রেকমেন্ডেড। তৃতীয়ত হচ্ছে আপনার একটি মোটিভেশন লেটার প্রয়োজন হবে, যে সাবজেক্টটি আপনি সিলেক্ট করছেন সেই অনুযায়ী আপনাকে একটা মোটিভেশন লেটারও লিখতে হবে। সর্বশেষ 3টি ডকুমেন্টসের কথা বলবো। একটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আপনার থেকে থাকে, দ্বিতীয়ত হচ্ছে কোনো ভাষা সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, কোথাও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, কোনো অলিম্পিয়াডের সার্টিফিকেট রয়েছে, কোনো বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, অথবা কোনো কোর্স করেছেন, অথবা কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ পড়াশোনার বাইরে যদি অন্য কোনো সার্টিফিকেট থেকে থাকে বা যোগ্যতা থেকে থাকে সেটাও কিন্তু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর এই কাগজপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন, কারণ আগে থেকেই গোছানো থাকলে, স্ক্যান করা থাকলে আবেদনটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া সবই তো বুঝলাম, আবেদনটা কোথায় করব? আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। ভিডিওর প্রথমেই বলেছি এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদন করতে হবে। গুগলে যে সার্চ করলেই হবে ওপেন ডোর স্কলারশিপ, তাহলে কিন্তু ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্টেজ এবং ডেডলাইনগুলো। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছি যদিও এটা স্কলারশিপ, কিন্তু নাম দেওয়া হচ্ছে একটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতার কিছু স্টেজ রয়েছে। এই স্কলারশিপ অর্থাৎ ওপেন ডোর স্কলারশিপে 3টি স্টেজ রয়েছে। প্রথম স্টেজ বা প্রথম ধাপটি শুরু হচ্ছে 20 আগস্ট থেকে, চলবে আগামী 1 নভেম্বর পর্যন্ত। 1 নভেম্বরের পরে আপনি আর প্রোফাইলটা ডেভেলপ করতে পারবেন না বা এডিট করতে পারবেন। অর্থাৎ আবেদন করার পর আপনি চাইলে আপনার প্রোফাইলটা কিন্তু এডিট করতে পারবেন আবেদনের সময়সীমার মধ্যে। এই ডেডলাইনের মধ্যে অর্থাৎ আবেদন করার সময় আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইল রেডি করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, আবেদন করতে হবে, মোটিভেশন লেটার আপলোড করতে হবে, অর্থাৎ কাগজপত্র যা যা লাগে সেগুলো আপনাকে এখানে দিতে হবে। পাশাপাশি একটি আইবিটি টেস্ট অর্থাৎ একটি কম্পিউটার বেসড টেস্ট আপনাকে দিতে হবে। তবে টেস্টের কথা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই ইজি একটা টেস্ট, সহজেই ক্র্যাক করা যায়, তাই এটা বড় কোনো চ্যালেঞ্জ হবে না ইনশাআল্লাহ। প্রথম ধাপে যারা আবেদন করবেন তাদের রেজাল্ট দিবে 10 নভেম্বর। রেজাল্ট দেওয়ার পর যারা পজিটিভ রেসপন্স পাবে অর্থাৎ পজিটিভ মেইল পাবে তাদের জন্য থাকবে দ্বিতীয় ধাপ।
এই দ্বিতীয় ধাপেও আপনাকে বেশ কিছু টাস্ক সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপের কার্যক্রম 16ই নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই কাজগুলো অর্থাৎ প্রেজেন্টেশন টাস্কগুলো কমপ্লিট আপনাকে করতে হবে এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ হবে 21 ডিসেম্বর এবং এই দিন মূলত অনার্স এবং মাস্টার্সের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। অর্থাৎ অনার্স এবং মাস্টার্সের জন্য এই দ্বিতীয় স্টেপস পর্যন্ত অর্থাৎ প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটি মূলত যারা পিএইচডিতে বা পোস্ট ডক্টরাল কোর্সে আবেদন করবেন তাদের জন্যই মূলত তৃতীয় ধাপ। আর তৃতীয় ধাপটি শুরু হবে 22 ডিসেম্বর থেকে চলবে 10 জানুয়ারি পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে যারা পিএইচডি শিক্ষার্থী তাদের বেশ কিছু কাজ কমপ্লিট করতে হবে এবং এই তৃতীয় ধাপের রেজাল্ট দেওয়া হবে 26 ফেব্রুয়ারি 2027। এবারে এই স্কলারশিপ রিলেটেড কিছু টিপস বা পরামর্শ। বন্ধুরা, প্রথম স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। এখানে মোটিভেশন লেটার রয়েছে, সাবজেক্ট সিলেকশন রয়েছে, আরো বেশ কিছু কাজ রয়েছে। এটাকে খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন, বিশেষ করে মোটিভেশন লেটারের উপর জোর দিন। দ্বিতীয়ত, যতগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো ভালোভাবে রেডি করে ফেলুন। সবগুলো ডকুমেন্ট একসাথে করে স্ক্যান করে আপলোড করে ফেলুন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর শুধুমাত্র এই স্কলারশিপ না, যে কোনো স্কলারশিপের জন্যই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো লাগবে। তাই একবার যদি আপনি ডকুমেন্টসগুলো কষ্ট করে তৈরি করে ফেলতে পারেন বা সংগ্রহ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তী স্কলারশিপগুলোতে খুব ইজিলি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ওপেন ডোর স্কলারশিপ কি, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, পুরো প্রক্রিয়াটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। যদি এই তথ্যগুলো কাজে আসলে এসে থাকে আর ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক দিয়ে যান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিচ্ছি। যাদের স্কলারশিপ, বিদেশি উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি এবং পেজটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, বিগত প্রায় 7 বছরের বেশি সময় ধরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং বিভিন্ন টিউটোরিয়াল দিচ্ছি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে। এবং ভিডিওগুলো আমি এমনভাবে তৈরি করি যাতে করে আপনি নিজে নিজেই আবেদন করতে পারেন। তারপরেও আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন, যদি প্রফেশনাল পেইড হেল্পের প্রয়োজন মনে করেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল লিঙ্ক আমি কমেন্টে দিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।